মহান আল্লাহ ইরশাদ করেন, তোমাদের কেউ যেন কারো পরচর্চা না করে। তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? তোমরা নিজেরাই একে ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক তওবা মঞ্জুরকারী এবং দয়াময়। সূরা হুজুরাত 12 নং আয়াত। তিনি আরও ইরশাদ করেন, এমন কোনো বস্তুর পিছনে লেগো না যে বিষয়ে তোমার কোনো ইলম নেই। নিশ্চয় জেনে রেখো, চোখ, কান ও দিল সব কিছুর জন্যই জবাবদিহি করতে হবে। তিনি আরও ইরশাদ করেন, যে শব্দ তার মুখে উচ্চারিত হয় তা হেফাজতের জন্য একজন সর্বদা প্রস্তুত পর্যবেক্ষণকারী নিযুক্ত রয়েছে। ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জেনে রেখো, প্রত্যেক সুস্থ বিবেক সম্পন্ন বয়সপ্রাপ্ত ব্যক্তির অপ্রয়োজনীয় বাক্যলাপ করা থেকে নিজের জবানকে সংযত রাখা কর্তব্য। তাহলে যে কথা বললে উপকার ও মঙ্গল হয় তা বলা কর্তব্য। যখন কথা বলা বা চুপ থাকা উভয় ফায়দা ও মঙ্গলের দিক থেকে সমান থাকে, তখন সুন্নত পদ্ধতি হলো চুপ থাকা। কেননা কোনো কোনো ক্ষেত্রে অনুমোদিত কথাবার্তাও হারাম এবং অপছন্দনীয় কিছু ঘটার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে সাধারণত এটাই ঘটে থাকে। নির্দোষ ও নিখুঁত অবস্থার সমকক্ষ আর কিছুই নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান স্থাপন করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের মধ্যে কে সর্বোত্তম মুসলিম? তিনি বলেন, যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, সেই সর্বোত্তম মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে তার দুই ছোয়ালের মধ্যবর্তী বস্তুর জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুর অর্থাৎ যৌনাঙ্গ নিশ্চয়তা দিতে পারবে, আমি তার জান্নাতের জন্য জামিন হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ভালোমন্দ বিচার না করে কোনো কথা বলে, তখন তার কারণে সে নিজেকে জাহান্নামের এত দূর গভীরে নিয়ে যায় যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টিমূলক বাক্যলাপ করে কিন্তু এর পরিণামের পরোয়া করে না, তখন এর পরিবর্তে আল্লাহ তার মর্তবা বৃদ্ধি করে দেন। আবার বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক বাক্যলাপ করে কিন্তু এর পরিণতি সম্পর্কে সে মোটেই চিন্তা করে না, তখন এই কথা দ্বারা সে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মানব তার মুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টিমূলক বাক্যলাপ করে, অথচ সে জানে না এই কথার মূল্য ও মর্তব্য কত। মহান আল্লাহ তার সাথে সাক্ষাতের দিন অর্থাৎ মহাপ্রলয়ের দিন তার জন্য নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। আর মানব আল্লাহর অসন্তুষ্টিমূলক বাক্যলাপ করে, অথচ সে এর পরিণাম সম্পর্কে একটুও চিন্তা ভাবনা করে না। মহান আল্লাহ তার জন্য মহাপ্রলয়ে তার সাক্ষাতে উপস্থিত হওয়ার সময় অসন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলো না, কেননা আল্লাহ তাআলার জিকির বা স্মরণ ছাড়া বেশি বাক্যলাপ মনকে কঠোর করে দেয়, আর কঠোর মনের ব্যক্তি আল্লাহ থেকে সর্বাধিক দূরে থাকে। তিনি আরও বলেন, যে ব্যক্তিকে আল্লাহ দুই ছোয়ালের মধ্যবর্তী স্থানের বা মুখের দুষ্কর্ম এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান মানে যৌনাঙ্গের দুষ্কর্ম থেকে হেফাজত করেছেন, সে জান্নাতে গমন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যখন ভোরবেলা নিদ্রা থেকে উঠে, তখন তার দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ তার মুখের কাছে অনুনয় বিনয় করে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আমরা তোমার সাথেই রয়েছি। যদি তুমি সঠিক থাকতে পারো তাহলে আমরাও সঠিক থাকব, যদি তুমি বাঁকা পথ অবলম্বন করো তাহলে আমরাও তাই করব। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কাজের কথা বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বলেন, তুমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ,
অবশ্য আল্লাহ তাআলা যার জন্য আসান করে দেন তার জন্য এই কাজটা খুবই সহজ। আল্লাহর ইবাদত করতে থাকো, তার সাথে কাউকে শরিক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, বায়তুল্লাহর হজ করবে। এরপর তিনি বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ বলে দেব না? রোজা ঢালস্বরূপ প্রতিরোধকারী, সদকা জাকাত পাপসমূহ নিশ্চিত করে দেয়, যেমনইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। গভীর রাতের সালাতও এভাবে মানুষের পাপসমূহকে বিনষ্ট করে। আসসালামু আলাইকুম।